আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলকে নিয়ন্ত্রণ করুন, ট্রাম্পের উদ্দেশ্যে টাকার কালসন। বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। অনন্তকাল লড়াই করার মতো অস্ত্রের মজুদ আমেরিকার কাছে আছে, বললেন ট্রাম্প। ইরানে প্রতিরক্ষামূলক হামলা করেছে যুক্তরাষ্ট্র, বললেন মার্কো রুবিও। ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আমরা কথা বলবো আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচিত একটি বিষয় নিয়ে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বিখ্যাত মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক টাকার কালসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। টাকার কালসন তার সাম্প্রতিক একটি আলোচনায় ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন যে মধ্যপ্রাচ্যের বর্তমান যে ভূরাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ইসরায়েলকে একটি নির্দিষ্ট কূটনৈতিক কাঠামোর মধ্যে নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থেই অত্যন্ত জরুরি। আপনারা যারা আন্তর্জাতিক সংবাদ নিয়মিত অনুসরণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে মধ্যপ্রাচ্য সবসময়ই একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। টাকার কালসন মূলত বোঝাতে চেয়েছেন যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি তার মিত্রদেশগুলোর কৌশলগত পদক্ষেপগুলোকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় না রাখে, তবে সেটি দীর্ঘমেয়াদে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতি এবং আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তিনি মনে করেন আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা এই নীতির সাথে সামঞ্জস্য রেখে যুক্তরাষ্ট্রের উচিত বৈদেশিক বিষয়গুলোতে অতিরিক্ত জড়িয়ে পড়ার বদলে নিজেদের স্বার্থরক্ষায় বেশি মনোযোগী হওয়া। কালসনের এই বক্তব্য মার্কিন রাজনীতিতে বিশেষ করে রক্ষণশীল ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ অনেকেই এখন বিশ্বাস করতে শুরু করেছেন যে দেশের বাইরের বিভিন্ন আন্তর্জাতিক দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় করা উচিত নয়। বিশেষজ্ঞরা মনে করছেন কালসনের এই পরামর্শ মূলত একটি কৌশলগত সতর্কবার্তা, যাতে ট্রাম্প যদি ভবিষ্যতে পুনরায় ক্ষমতায় আসেন, তবে তিনি যেন মিত্রদের প্রতি সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূরাজনৈতিক নিরাপত্তাকে কোনোভাবেই ঝুঁকির মুখে না ফেলেন। আন্তর্জাতিক সম্পর্কের এই জটিল সমীকরণে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি কিভাবে তার পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে, এটি তারই একটি চমৎকার উদাহরণ। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা কি মনে করেন যে যুক্তরাষ্ট্রের উচিত তার মিত্রদেশগুলোর কৌশলগত সিদ্ধান্তে আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আপনাদের দৃষ্টিভঙ্গি জানতে সবসময় আগ্রহী। আমাদের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি আসছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল থেকে, যেখানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে একটি বড় ধরনের দাবির কথা উঠে এসেছে। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরান দাবি করেছে যে তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত বিমানঘাঁটিতে বড় ধরনের প্রভাব বিস্তার বা ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করেছে। তবে এই সংবাদের বস্তুনিষ্ঠতা এবং এর পেছনের আসল প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে যথেষ্ট ভিন্নমত রয়েছে। প্রথমত, আমাদের বুঝতে হবে যে বাহরাইন ভৌগোলিকভাবে এমন একটি স্থানে অবস্থিত যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং নৌ বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর অবস্থিত, যা পুরো পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আরব সাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে। ফলে এই ধরনের একটি সুরক্ষিত এবং কৌশলগত সামরিক স্থাপনায় কোনো ধরনের বাহ্যিক আঘাত হানার দাবি আন্তর্জাতিক কূটনীতিতে এক বিশাল আলোড়নের সৃষ্টি করেছে। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন, বর্তমান যুগে তথ্য প্রযুক্তির প্রসারের কারণে অনেক সময় মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির উদ্দেশ্যেও বিভিন্ন পক্ষ থেকে এমন সব দাবি করা হয়ে থাকে, যা হয়তো বাস্তবে পুরোপুরি সত্য নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন থেকে এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়নি, যা এই পরিস্থিতিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। বর্তমান বিশ্বের আধুনিক রণকৌশলে ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ একটি বিশাল ভূমিকা পালন করে, যেখানে প্রতিটি দেশ তাদের নিজস্ব শক্তির জানান দিতে এবং প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করতে বিভিন্ন ধরনের গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
এই ঘটনার ফলে ওই অঞ্চলে অবস্থানরত বিভিন্ন দেশের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে এবং বিশ্বব্যাপী তেলের বাজার ও শেয়ার বাজারেও এর একটি মনস্তাত্ত্বিক প্রভাব পড়তে পারে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন। এই ধরনের সংবাদ এবার আমরা নজর দেব ডোনাল্ড ট্রাম্পের আরেকটি চমকপ্রদ এবং আত্মবিশ্বাসী বিবৃতির দিকে, যা আন্তর্জাতিক অঙ্গনের যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে। ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক একটি ভাষণে অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করেছেন যে আমেরিকার কাছে এমন বিপুল পরিমাণ এবং অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্রের মজুদ রয়েছে যা দিয়ে তারা অনন্তকাল ধরে যে কোনো কৌশলগত পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। এই কথাটির পেছনের গভীরতা বুঝতে হলে আমাদের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট এবং তাদের সামরিক প্রযুক্তিগত উন্নয়নের ইতিহাসের দিকে একটু তাকাতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে যুক্তরাষ্ট্র প্রতি বছর তাদের সামরিক গবেষণা, উন্নয়ন এবং প্রতিরক্ষা খাতে যে পরিমাণ অর্থ ব্যয় করে তা বিশ্বের অন্য যে কোনো কয়েকটি দেশের সম্মিলিত প্রতিরক্ষা বাজেটের চেয়েও অনেক বেশি। ট্রাম্পের এই মন্তব্যের মূল উদ্দেশ্য কেবল যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমেরিকার মিত্র এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বীদের কাছে একটি অত্যন্ত স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা হয় ডিটারেন্স বা প্রতিরোধমূলক কৌশল, যেখানে একটি দেশ তার সামরিক শক্তির এমন এক বিশাল চিত্র তুলে ধরে যাতে অন্য কোনো দেশ তাকে চ্যালেঞ্জ করার আগে অন্তত 10 বার চিন্তা করতে বাধ্য হয়। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, সাইবার সিকিউরিটি এবং হাইপারসনিক প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে, ট্রাম্প মূলত সেই শক্তির দিকেই ইঙ্গিত করেছেন। তবে এই বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ রক্ষণাবেক্ষণ এবং এর পেছনের বিশাল অর্থনৈতিক ব্যয়ভার নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই অনেক সময় বিতর্ক দেখা যায়। সাধারণ নাগরিকদের একটি বড় অংশ মনে করেন যে সামরিক খাতের এই বিশাল বাজেটের একটি অংশ যদি দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হতো, তবে সেটি হয়তো সমাজ জীবনে আরও ইতিবাচক প্রভাব ফেলতে পারত। অন্যদিকে জাতীয় নিরাপত্তার সাথে জড়িত নীতি নির্ধারকরা বিশ্বাস করেন যে বিশ্বমঞ্চে নিজেদের সুপার পাওয়ার বা পরাশক্তির মর্যাদা ধরে রাখতে হলে এই ধরনের সামরিক প্রস্তুতি ছাড়া কোনো বিকল্প নেই। ট্রাম্পের এই অনন্তকাল লড়াই করার সক্ষমতার দাবিটি মূলত আমেরিকানদের মধ্যে দেশপ্রেম এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে আত্মবিশ্বাস বাড়ানোর একটি রাজনৈতিক কৌশল হিসেবেও কাজ করছে, যা আগামী দিনগুলোতে তাদের জাতীয় নির্বাচনেও একটি বড় প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আন্তর্জাতিক খবরের এই পর্যায়ে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য নিয়ে, যা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে। মার্কো রুবিও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ভূখণ্ড বা এর আশেপাশের অঞ্চলে যে কৌশলগত পদক্ষেপগুলো গ্রহণ করেছে তা সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক প্রকৃতির। এই প্রতিরক্ষামূলক শব্দটি আন্তর্জাতিক কূটনীতি এবং আইনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থ বহন করে। যখন কোনো দেশ দাবি করে যে তাদের পদক্ষেপ প্রতিরক্ষামূলক, তখন তারা মূলত বোঝাতে চায় যে তারা নিজেরা আগে থেকে কোনো সংঘাত শুরু করতে আগ্রহী নয়, বরং নিজেদের নাগরিক, সামরিক সদস্য এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তাদের বাধ্য হয়ে এই ধরনের কৌশলগত অবস্থান নিতে হয়েছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ঘাঁটিতে তাদের হাজার হাজার সামরিক ও বেসামরিক কর্মী অবস্থান করছেন, যারা ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার কাজে নিয়োজিত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কৌশলগত স্থাপনার আশেপাশে যে ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে মার্কিন নীতি নির্ধারকরা মনে করছেন যে তাদের নিজস্ব সম্পদ এবং মানুষের জীবন রক্ষার্থে কিছু আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য হয়ে পড়েছে। মার্কো রুবিওর এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মার্কিন সামরিক পদক্ষেপের যৌক্তিকতা প্রমাণের একটি চেষ্টা। আন্তর্জাতিক আইনে আত্মরক্ষার অধিকার একটি স্বীকৃত বিষয় এবং যুক্তরাষ্ট্র বারবার এই অধিকারটির কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। তবে অনেক বিশ্লেষক সতর্ক করে দিয়ে বলেছেন যে প্রতিরক্ষামূলক পদক্ষেপের নামে যদি সামরিক তৎপরতা বৃদ্ধি পায়, তবে সেটি ভুল বোঝাবুঝির মাধ্যমে বৃহত্তর কোনো আঞ্চলিক উত্তেজনায় রূপ নিতে পারে, যা পুরো বিশ্বের জন্যই একটি চিন্তার বিষয়। কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো অস্থিরতা সরাসরি বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের সাথে যুক্ত। তাই প্রতিটি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত সতর্কতার সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। আমরা এই ঘটনাটির দিকে তীক্ষ্ণ নজর রাখছি এবং ভবিষ্যতের কোনো নতুন আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে বিস্তারিত বিশ্লেষণ সহ তুলে ধরব।
আজকের সর্বশেষ সংবাদ বিশ্লেষণে আমরা কথা বলবো এশিয়া ও মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক সম্পর্ক নিয়ে, যেখানে চীনের ভূমিকা বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছে। চীন সরকারের পক্ষ থেকে অত্যন্ত পরিষ্কারভাবে এবং আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে বেইজিং কোনোভাবেই ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা বা সমরাস্ত্র সরবরাহ করছে না। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চীনের এই বিবৃতিটি কূটনীতির মাঠে একটি মাস্টার স্ট্রোক হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা সবাই জানি যে চীন এবং ইরানের মধ্যে অত্যন্ত গভীর অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পে ইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, এবং চীন তার বিশাল শিল্পের জ্বালানি চাহিদা মেটাতে বিপুল পরিমাণ তেল ইরান থেকে আমদানি করে থাকে। কিন্তু যখনই এই সম্পর্ককে সামরিক দৃষ্টিকোণ থেকে পশ্চিমা দেশগুলো সন্দেহের চোখে দেখতে শুরু করে, ঠিক তখনই বেইজিং এই স্পষ্ট বার্তাটি দিল। চীন মূলত বিশ্ব সম্প্রদায়ের কাছে নিজেদের একটি নিরপেক্ষ এবং শান্তিপ্রিয় বৈশ্বিক পরাশক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। তারা বোঝাতে চাইছে যে তাদের বৈদেশিক সম্পর্কগুলো সম্পূর্ণভাবে পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য ভিত্তিক। এর সাথে কোনো ধরনের আঞ্চলিক বা আন্তর্জাতিক সংঘাতের কোনো সম্পর্ক নেই। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ এবং নজরদারি রয়েছে, তাই চীন এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা তাদের বৈশ্বিক সরবরাহ চেইনকে বাধাগ্রস্ত করতে পারে। চীনের এই ঘোষণা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর জন্য একদিক থেকে স্বস্তিদায়ক, কারণ তারা আশঙ্কা করছিল যে চীন ইরান সামরিক সহযোগিতা বৃদ্ধি পেলে তা মধ্যপ্রাচ্যের ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। এই বিবৃতির মাধ্যমে চীন প্রমাণ করল যে তারা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষায় এবং বৈশ্বিক অর্থনীতির চাকা সচল রাখতে অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল একটি ভূমিকা পালন করছে। এই ছিল আমাদের আজকের সংবাদের বিস্তারিত বিশ্লেষণ। আশা করি আজকের প্রতিটি বিষয়ের পেছনের গভীর প্রেক্ষাপট আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পরবর্তীতে কোন বিষয়ের ওপর এমন বিস্তারিত বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।